আপনার হুজুর আপনার সালাতের পরে দোয়া শিখিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির পছন্দ হলো না, এই কারণে যত বিধান আছে যে বিধানের উপরে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছে তা ব্যতীত রেখে যদি আমরা অন্য কোনো মানুষের দেওয়া আমল যদি গ্রহণ করি, যদি করার চেষ্টা করি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। যদি বলতো জান্নাত পাবে তাহলে এই কথা বলতো না, যে কোনো মানুষের আমল গ্রহণ করে তা করে জান্নাত পেয়ে যেতেন। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পদ্ধতিতে যদি আপনার আমল যদি না হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের 5 পয়সা দাম দেবে না। মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছে, যা আমি করিনি, যা করতে বলিনি, কেউ করলো বা বললো, ফাহুয়া রাদ, সেটা হচ্ছে বাতিল। আপনার হুজুর যেটা দিয়েছে সেটা কখনোই গ্রহণ করা যাবে না।